বন্ধুরা, আজ আপনাদের মাঝে এসেছি হ্যামকো ব্র্যান্ডের একটি রাইস কুকার নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে ভাত রান্না শুরু করার কিছুক্ষণ পর অটোমেটিক সুইচ পড়ে যায়, কেন পড়ে যায় এবং কিভাবে আমরা তার সমাধান করতে পারি। আমরা যার মাধ্যমে এই প্রবলেম সমাধান করব তা হচ্ছে একটি ম্যাগনেটিং কয়েল। তো এই কয়েল বিভিন্ন প্রকার হয়ে থাকে। তো আমরা 3 প্রকার ম্যাগনেটিং কয়েল নিয়ে এসেছি। তো 3 প্রকার ম্যাগনেটিং কয়েলের ভিতরে সবথেকে ভালো কয়েলটাই আজ আমরা ব্যবহার করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাগনেটিং কয়েলটা, এটা হচ্ছে সবথেকে ভালো মানের, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মিডিয়াম, এটা দেখতে পাচ্ছি আমরা মিডিয়াম কোয়ালিটি। আর এটা দেখতে পাচ্ছি লো কোয়ালিটি। কিন্তু লাইটের শোলাকে আপনারা ভালো করে বুঝতে পারতেছেন না। এটা হচ্ছে লো কোয়ালিটি। একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা ব্লু কালার, আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার। তো সব থেকে ভালো হচ্ছে অরেঞ্জ কালারটা, মিডিয়াম ব্লু কালারটা, আর লো হচ্ছে সব এটা গ্রিন কালারটা। তো আজ আমরা সব থেকে ভালো ম্যাগনেটিং কয়েলটা ব্যবহার করব। এর কাজ হচ্ছে নির্দিষ্ট একটি তাপমাত্রায়, নির্দিষ্ট একটি তাপমাত্রার কাছাকাছি পৌঁছে দেয়। যখন ভাতের পানিটা শুকিয়ে যায় তখন এর ভিতরে থাকা ম্যাগনেট তার নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে গিয়ে রাইস কুকারের সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। সঙ্গে সঙ্গে এক বাতি থেকে অন্য বাতি জ্বলে যায়। আর যদি এই কয়েলটি নষ্ট থাকে তাহলে রাইস কুকারের সংযোগ দেওয়ার কিছুক্ষণ পর সুইচটি পড়ে যায়, অথবা ভাত সম্পূর্ণ হওয়ার আগেই সুইচটি পড়ে যায়। কখনো দেখা যায় রাইস কুকারের সুইচটি নিচের দিকে চাপ দিলে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। তাহলে আর দেরি না করে চলুন আমরা মূল কাজে ফিরে যাই। বন্ধুরা, আজ আমরা হ্যামকো ব্র্যান্ডের একটি রাইস কুকার রিপেয়ার করব। তো রাইস কুকারের সমস্যাটা হচ্ছে যখন ভাত রান্না শুরু করি তার কিছুক্ষণ পর পানিটা একটু গরম হওয়ার পরই সুইচটি পড়ে যায়, সংযোগটি বিচ্ছিন্ন হয়। তো আমরা দেখব যে সংযোগটি আসলে কেন বিচ্ছিন্ন হয় আর কেনই বা সুইচটা পড়ে যায়। রাইস কুকারটি আসলে নতুন দেখা যাচ্ছে, বেশি একটা বয়স হয়নি। হ্যামকো ব্র্যান্ডের, দেখতে পাচ্ছেন আপনারা, এখন স্টিকার ওঠেনি। তো এই সমস্যাটা আসলে ম্যাগনেটিং কয়েলের জন্য সমস্যাটা হয়ে থাকে। আমরা ম্যাগনেটিং কয়েলটা দেখব আর ওটা পরিবর্তন করব। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনেটিং কয়েল ভিতরে যে কয়েলটি আসলে স্প্রিংয়ের মতো ভিতরে চাপ দিলে বসে যায়, ওটাই ম্যাগনেটিং কয়েল। বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে অনেক রকম নাম দেয় এটাকে, অনেকে ম্যাগনেট সুইচ বলে। তো যাই হোক, আমরা এটা চেঞ্জ করার জন্য প্রথমে রাইস কুকারের ব্যাকপার্টটা খুলে ফেলব। ব্যাকপার্টটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাই ম্যাগনেটিং কয়েল। তো ম্যাগনেটিং কয়েলের পিছনে ওটা আটকানোর জন্য দুইটা পা বাঁকা করা থাকে। তো এটা আগে সোজা করে আমরা এটা থেকে ছাড়িয়ে নিব। তো আমরা এটা ছাড়িয়ে নিয়েছি। এবার দুই সাইডে লক করে আটকানো আছে হিটিং কয়েলের সঙ্গে। তো আমরা ওটা থেকে ছাড়িয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই পাশে লকটা ছাড়িয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ধাক্কা দিলে এটা বেরিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভালো মানের একটি ম্যাগনেট কয়েল নিয়েছি।
এটা আসলে নিউ, আমরা এটা রিপ্লেস করব। আমরা নিচ দিয়ে ঢোকাবো, রাইস কুকারের নিচ সাইড দিয়ে আমরা ম্যাগনেটিং কয়েলটা ঢোকাবো। তারপর এই সাইডে লম্বা যে ফাটা আছে সেটার ভিতর ঢুকিয়ে দিয়ে আমরা সোজা করে দিব। ওই যে লকটা থাকে ওইটা আমরা ভিতরে ঢুকিয়ে দিয়ে সোজা করে দিব। অবশ্যই দেখব আমাদের এই যে সুইচটা ওঠানামা করবে সেটা যেন ম্যাগনেট কয়েলের 3 প্রান্তে যে উঁচু পা, ওই 3 প্রান্ত পায়ের সঙ্গে বেঁধে না যায় চাপ দিলে। তো আমরা 2 প্রান্ত 2টা সাইডে মিডিলেই রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের মিডিলেই আছে। আমরা লকটা সোজা করে দিয়েছি, আটকে দিয়েছি। এখন সাইডে যে হিটিং কয়েলের সঙ্গে যে লকটা থাকে আমরা সেইটা আটকিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাইনাস যে ড্রাইভারটা আছে সেটা ভিতরে ঢুকিয়ে একটু ছাড় দিলেই, একটু ধাক্কা দিলেই কিন্তু বেঁকে লকটা কিন্তু আটকে যাবে। অবশ্যই আপনারা একটু সতর্কতার সাথেই করবেন, যেহেতু যে কোনো ইলেকট্রনিক্সের কাজ সতর্কতার সাথেই করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু ভিতরে ড্রাইভারটা ঢুকিয়ে দিয়ে একটু চাপ দিয়েছি, তো বাকিয়ে যাচ্ছে লকটা, বেঁকে ওটার সাথে আটকে যাবে। আমাদের লকটা কিন্তু লাগানো হয়ে গেছে, বেশ মজবুত হয়েছে। আমাদের কিন্তু ম্যাগনেট কয়েলটি লাগানো কমপ্লিট। অবশ্য আমাদের কিন্তু সাকসেসফুল আমরা ম্যাগনেট কয়েলটি লাগিয়েছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।